হিন্দু নারীদের ঘৃণা করে, ইহুদি নারীদের ঘৃণা করে, খ্রিস্টান নারীদের ঘৃণা করে, আর অতীতের লোকেরা নারীকে জীবিত মাটিতে পুঁতে দিত। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মান দিয়েছেন। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমার উরু আমার রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন, তখন আমি ঋতুবতী। এই বাক্য আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ইহুদি খ্রিস্টান বলছে ঋতু হলে ও নাপাক হয়ে গেছে, ওকে বাড়ির বাইরে রেখে আসতে হবে, ও পচে গেছে, ও নষ্ট হয়ে গেছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি গিলাসে পানি পান করে কিছু পানি রেখেছি, নবীর হাতে দিয়েছি, তিনি গিলাসটা নিয়ে ফাওয়াজা ফাহু ফিমোজে ফিয়ে, যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি সেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এখন গোশতের টুকরা মুখে নিয়ে ছিঁড়ে খেয়ে নবীর হাতে দিয়েছি, আল্লাহর নবী গোশতের টুকরার ওখানে মুখ লাগিয়েছেন যেখানে আমি মুখ লাগিয়ে গোশত ছিঁড়ে খেয়েছি, তখন আমি ঋতুবতী। দেখেন তো আল্লাহর নবী নারীদের কত দাম দিয়েছে। এই বোকা শ্রেণীর 3 নাম্বার মহিলারা বলছে যে সম অধিকার দিতে হবে, ইসলাম আমাদের মূল্যায়ন করেন।